তোমরা প্রথমে বিষাক্ত ছেলের এই ভিডিওটা দেখো, তারপরে কিছু কথা বলছি। খামেনির পুটকি মারা যাওয়াতে আমাদের ভারতবর্ষে জম্মু কাশ্মীর থেকে শুরু করে বসিরহাট সব জায়গাতেই মুসলিম সম্প্রদায়ের মানুষরা রাস্তা অবরোধ করে। তো হে আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে একটা এত বড় কন্টেন্ট ক্রিয়েটার এরকম একটা কথা বলবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি, কারণ আমি অনেক ছোটবেলায় থেকে বিষাক্ত ছেলের অনেক বড় ফ্যান ছিলাম। ওর ভিডিও দেখে দেখে আমরা মানে এতটা এন্টারটেইন হয়েছি যে তোমাকে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। কিন্তু এই ছেলেটা আজকে এমন একটা কথা বলবে তোমরা ভাবতেও পারবে না। দেখো ভাই, তুমি একটা এত বড় কন্টেন্ট ক্রিয়েটার, তুমি রোস্ট করো, ঠিক আছে, ছোটবেলা থেকে আমরা তোমার ভিডিও দেখে বড় হয়েছি, আর আজকে তুমি কি বলছো যে মানে আজে বাজে ভাষা বলছো, ঠিক আছে, আমি মুখে আনছি না কারণ আমি তোমার মতো না। এবার তুমি যে কথাগুলো বলছো এই কথাগুলোর কারণে তোমার হালটা কি হবে তুমি কল্পনাও করেছো? তোমার এই কথাগুলো না ওর কান অব্দি জীবনেও পৌঁছাবে না, কারণ তোমার মতন লোকের কথা শোনার টাইম নেই তার, বুঝতে পেরেছো ভাই? তো তুমি এরকম কথা বলার কারণে তোমার নিজের হালটা কি হলো তুমি এবার দেখো। रुको जरा सबर। ভিডিওতে আমি সেই সমস্ত মির্জাফরদের দেখাবো। ঠিক আছে। মির্জাফর গুলো ভারতের খাবে, ভারতের পড়বে আর ভারতের দুর্নাম গাইবে। বলেন কি? আজকে ভিডিওটা দেখার পরে হয়তো আমার অনেক অশিক্ষিত মুসলিম ফলোয়ার্স, অনেক অশিক্ষিত মুসলিম সাবস্ক্রাইবার্স কমেন্ট বক্সে ঘেউ ঘেউ করা শুরু করে দেবে, মানে করে দিয়েছে অলরেডি। আর কি বললে তুমি? তোমার কিছু মানে অশিক্ষিত মুসলিম সাবস্ক্রাইবার যাদের ব্যাপারে তুমি কথাগুলো বলছো না ভাই, আমি নিজেও মুসলিম, ঠিক আছে, এই ভিডিওটা বানাতাম না, কিন্তু তোমার কথা শুনে আজকে ভিডিওটা আমাকে বানা দিলো। আর তুমি যে কথাগুলো বলছো তোমাকে হয়তো কমেন্ট বক্সে ঘেউ ঘেউ করা শুরু, ভাই আমাদের অত টাইম নেই, ঠিক আছে, তোমার কমেন্ট বক্সের টাইম নেই। তোমার মতো না সবাই আজে বাজে কথা নিয়ে এতটা চর্চা করে না যতটা তুমি করো। আজকে তুমি বলছো মুসলিম অশিক্ষিত সাবস্ক্রাইবার, এই সাবস্ক্রাইবার গুলা তোমাকে মানে ওই সময় সাপোর্ট করেছিল বলে আজকে তুমি একটা এত বড় জায়গায় পৌঁছাতে পেরেছো, না হলে না মানে কোথায় থাকতে হয়তো দুনিয়ার বুকে তোমার ম্যাপেও তোমার নাম আসতো না, ঠিক আছে। আর তুমি আজকে বড় হয়ে গিয়েছো বলে তুমি মানে মুখে যা বলবে সেটাই মেনে নিতে হবে আমাদের, ভাই ওটা মোটেও হবে না, ঠিক আছে। আর তুমি মুসলিমদেরকে নিয়ে কথা বলছো, মুসলিমরা যদি একবার তোমার বিরুদ্ধে যায় না ভাই, যে তোমার ওই যে 2 টাকা ইনকাম করছো ইউটিউব থেকে, ওটাও থাকবে না, বুঝতে পেরেছো? তাই বলছি ভাই, ভালো ভিডিও বানাও, যেরকম আগে বানাচ্ছিলে সেরকম বানাও, রোস্টিং করো, খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখতাম, আমি নিজে তোমার একটা বড় ফ্যান ছিলাম, কিন্তু তুমি এরকম করবে আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। তাই বলছি ভাই, মানুষের মতো ভিডিও বানাও। আর তোমার যে এখন এই হালটা হয়েছে না, যে এই জেলে যাওয়াটা তোমার কোনো মানে এতটুকু হয়েছে, এরপরে যদি তুমি বেশি কিছু করো এর থেকে আরো বড় কিছু হবে, ঠিক আছে। তাই বলছি নিজেকে শুধরাও আর ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা সবাই মানে এতটা বেশি শেয়ার করো যেন শিক্ষা পাই।